আজকে সকাল সকাল কি হইল আমার লগে। সকালে 3টার সময় কুণালের পাপার ফোন আইলো যে একটা ভাড়া আছে, যাইতে লাগে। তো ওই 3টার সময় হ্যাঁ উঠলো, যাইব না ভাবছিল, কিন্তু 5টার সময় রোজ দিন একটা ভাড়া থাকে, তার লেগে আর 3টার সময় যাইতে লাগা হইলো। কোনো উপায় নেই, 3টার সময় উঠছে গেছে গা। তারপর আমি ভাবছি আর কি ঘুমামো, পূজা আছে, শিব পূজা। তো তার লেগে আমি ভাবছি রান্নাঘরে কাজকর্মগুলো কইরা নেই। তো রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি তো হয় এক ফোঁটা জল নাই। আজকে 3 দিন ধরেই মানে ঘরে জল আইতাছে না। কারণটা হইল গা, জল না হওয়ার কারণ হইলো আমগো ট্যাঙ্কিতে জল আছে, কিন্তু আমগো আগের ট্যাঙ্কিটা মানে আগের ট্যাঙ্কির জায়গাটা ভাঙ্গা হয়েছে, মানে অন্য জায়গাতে রাখা হয়েছে সিনটেক্সটা। তার লেগে মানে মাঝে মধ্যে যে জলের বহুত ডিস্টার্ব করে, জল আয় না। তারপর ঘরে সবার লোক হালাচিল্লা করতে করতে ওরাও না আর কী করবো, হালাচিল্লা করতে করতে দেখি শিব বাবার মানে কৃপা আয়া পড়লো জল। জল দেখি আমার নল দিয়ে খুব সুন্দরভাবে জল আয়া পড়ছে। বাইরের থেকে জল নিয়ে না কাজ করতেছিলাম মোটর চলাইয়া। তারপর জলটা আওয়ার পরে আমি কী করলাম, বাসন বর্তন সব ধুইয়া ঘর দুয়ার সব পরিষ্কার কইরা, আজকে তো নিরামিষ, তার লেগা ভালো কইরা পরিষ্কার কইরা সব খাওয়া দরকার। কেন পুরো শুদ্ধ নিরামিষ, আমার এই লেটিভিটি নিরামিষ এগুলো ভালো লাগে না আমার। শুদ্ধ কালকেও মঙ্গলবার গেছে নিরামিষই খাইছি, কিন্তু আমি ভুইল্লা গেছি কালকে যে নিরামিষ খাইছি। আজকে বুধবার না বৃহস্পতিবার, আমি মানে আমার মাথার থেকে একদম আউট কে লেগা আমার জলের লেগা যে 2 দিন ধরে এতই অসুবিধা পাইতেছি, মানে কী করবা তার লেগা। তারপর আমি কী করলাম, ওইদিকে সব কাজকর্ম করলাম, কইরা রান্নাঘর সব পরিষ্কার কইরা ঘরটারে মুচ্ছা নিতে আসি। মুচ্ছা আবার বাবার খিদা পাইয়া গেছে, তো ভাবছিলাম ঠাকুর পূজা উজা দিয়া তারপর গিয়ে আমি করুম, রান্না করুম। কিন্তু বাবার খিদা পাইছে, পরে কি করুম, বাথরুমে গেলাম, গিয়া কাপড় জামা ছাইরা আয়া আমি বাবারে একটু পেঁপে আরও পেঁপে সিদ্ধ ভাত করলাম। পেঁপে সিদ্ধ ভাত কইরা আর আমার এই ঘরটা মুছা, দেখতেছো আগের ঘরের এই কার্পেটগুলো এনে পাতছি, টাইলস লাগানো হয়নি এখন পর্যন্ত। মানে ঘরের অনেক কাম বাকি আছে, তার লেগা ওই কামগুলা করা শেষ হইলে তারপরে গিয়ে ঘরটাতে টাইলস লাগামো। আমার তো আরও ঘর বানানো হইতাছে, তার লেগে মানে এক লোকে ওই ঘরটা যখন কমপ্লিট হইব তখন এইদিকে আর টাইলস টুইলস লাগানো হইব। আর বাবার লেগে বসায় দিলাম পেঁপে সিদ্ধ ভাত। আমার শ্বশুর মশাই যে খুবই ভালো পায় পেঁপে সিদ্ধ, পেঁপে সিদ্ধ ভাত। ও অন্যদিন তো রুটি বানাই, আর আমারও খাওয়ার মানুষ থাকে না, তো রুটি বানাই। তো আজকে আর রুটি করলাম না, আজকে ওই দাদারও খাওয়া দিলাম না, রুটি করলাম না। তারপর স্নান কইরা আয়া আমি ঠাকুর পূজা দেওয়া নিলাম। আর আমি যাইনি কোনো মন্দিরে জল ঢালতে, ঘরেই কইরা নিছি, কেন আমার সময়ে একদমই কুলাইতে পারি না। এই পূজা দিতে দিতে আমার 11:30 বেজে গেছে। তারপর আবার রান্না করতে লাগবো। সকালের খাওয়া তো দেইনি, আমার খাওয়ার হোম ডেলিভারি করি, তো খাওয়ার মানুষের সকালে দিতে পারিনি, তো দুপুরে খাওয়া তো আমার দিতেই লাগবো। তার লেগে ঘরেই পূজা করলাম। ওইটা আর আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে একটু জানাইও ঠাকুরের দিয়ে। আর আমরা অনুকূল ঠাকুরের শিষ্য। তারপরে আমি কি করলাম, ঠাকুর পূজা উজা দেওয়া শেষ কইরা অল্প প্রসাদ খাইয়া রান্নাটা বসায় দিলাম। তো আজকে রান্নাতে করছি ফুলকপি আলু তরকারি, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ধন্যপাতা বাটা। আর শিম আনছিল কি কয় ঝিঙ্গা আনছিল, ঝিঙ্গা চচ্চড়ি কইরা নিলাম। আর আমার বর বয়া ছিল, আমি ভাবছি কি বরের লগে আজকে একটা ভিডিও কইরা নেবো। সবাই বর নিয়ে রিলস করে না, আমিও ভাবছিলাম করুম, কিন্তু আমার বররে কি কইবা, একদম দৌড়াইয়া ভাগছি জানো, কিরকম জানি মানে ভয় কি করুম বলে ভাবছি জানি, হেই জানে ভাগছে সিধা। আচ্ছা।